ধরুন এক সকালে আপনি গয়নার দোকানে গেলেন। গত সপ্তাহে যে স্বর্ণের হারটি পছন্দ করে রেখেছিলেন, গিয়ে দেখলেন সেটির দাম এখন কয়েক হাজার টাকা বেশি। কিন্তু কেন? গত রাতে তো কোনো ভূমিকম্প হয়নি, স্বর্ণের খনি শুকিয়ে যায়নি, তাহলে এত দ্রুত দাম বাড়ল কিভাবে? স্বর্ণের দাম বাড়া কমার পেছনে নানান কারণ কাজ করে। বিশ্ববাজারে স্বর্ণের দর প্রতিদিন ওঠানামা করে, আর তার প্রভাব পড়ে বাংলাদেশেও। তবে মজার ব্যাপার হলো, এখানে শুধু আন্তর্জাতিক বাজার নয়, আরও কিছু গোপন শক্তি এই দামের ওঠানামা নিয়ন্ত্রণ করে। বাংলাদেশের স্বর্ণের দাম প্রধানত নির্ভর করে বৈশ্বিক বাজার, ডলারের মান, মুদ্রাস্ফীতি এবং সরকারের শুল্ক নীতির ওপর। যখন আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বাড়ে, বাংলাদেশেও তা বাড়ে। বিশেষ করে যখন বৈশ্বিক অর্থনীতিতে অস্থিরতা দেখা দেয়, তখন বিনিয়োগকারীরা নিরাপদ আশ্রয় হিসেবে স্বর্ণ কেনে, ফলে এর দাম ঊর্ধ্বমুখী হয়। এরপর আছে ডলারের ভূমিকা। বাংলাদেশের স্বর্ণ আসে মূলত আমদানির মাধ্যমে, আর এই আমদানি করতে প্রয়োজন হয় ডলার। যদি ডলারের দাম বেড়ে যায়, তাহলে স্বর্ণ আমদানি করতে খরচ বেশি পড়ে, যার প্রভাব পড়ে স্থানীয় বাজারেও। তাই যখন টাকার মান কমে যায় বা ডলার সংকট হয়, তখন স্বর্ণের দামও বেড়ে যায়। এছাড়া দেশে মুদ্রাস্ফীতি বাড়লে সাধারণত স্বর্ণের প্রতি মানুষের আগ্রহ বাড়ে, কারণ টাকা যদি ক্রয় ক্ষমতা হারায়, মানুষ তখন নিরাপদ বিনিয়োগের জন্য স্বর্ণের দিকে ঝোঁকে। বাংলাদেশের স্বর্ণের দাম নির্ধারণ করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন, বাজুস। আন্তর্জাতিক বাজারের মূল্য, আমদানি খরচ, ভ্যাট ট্যাক্স, ডলারের বিনিময় হার ইত্যাদি বিবেচনা করেই এরা দাম ঠিক করে। তবে এখানে সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই দাম কি একদম স্বচ্ছ প্রক্রিয়ায় নির্ধারিত হয়? অনেকেই মনে করেন বাংলাদেশের স্বর্ণের বাজার পুরোপুরি মুক্ত নয়, বরং এটি কিছু ব্যবসায়ী গোষ্ঠীর হাতে নিয়ন্ত্রিত। বাজুসের ঘোষণা অনুযায়ী দাম নির্ধারিত হলেও অনেক সময় বাজারে সিন্ডিকেট করে কৃত্রিম সংকট তৈরি করা হয়। কিছু ব্যবসায়ী মিলে ইচ্ছাকৃতভাবে স্বর্ণের সরবরাহ কমিয়ে দেন, যাতে দাম বেড়ে যায়। আবার যখন দাম কমানোর কথা, তখনও নানান অজুহাতে দাম স্থির রাখা হয়। এছাড়া স্বর্ণের আমদানির ওপর সরকারের নির্দিষ্ট নিয়ন্ত্রণ থাকায় কালোবাজারিও এই খাতে ভূমিকা রাখে। দেশে অনুমোদিত চ্যানেলে স্বর্ণ আমদানি কম হওয়ায় অনেক সময় হুন্ডির মাধ্যমে বা অবৈধ পথে স্বর্ণ আসে, যা বাজারের স্বাভাবিক চাহিদা যোগানের ভারসাম্যকে নষ্ট করে দেয়। ফলে সাধারণ ক্রেতারা অনেক সময় বেশি দামে স্বর্ণ কিনতে বাধ্য হন। প্রতি বছর বিয়ের মৌসুম, উৎসব বা বিশেষ কোনো অর্থনৈতিক সিদ্ধান্তের পর স্বর্ণের দাম বাড়তে দেখা যায়। কিন্তু সবসময় কি বিশ্ববাজারের সঙ্গে মিল রেখে দাম বাড়ে? না, অনেক সময় এখানে কৃত্রিম প্রভাব খাটানো হয়। যখন বিশ্ববাজারে স্বর্ণের দাম কমে, তখনও বাংলাদেশে সেটি কমতে দেরি হয়, কারণ ব্যবসায়ীরা কম দামে কিনে বেশি দামে বিক্রির জন্য বাজার নিয়ন্ত্রণ করেন।